আবারও আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বড়সড় একটা টিভি নিয়ে, যা 65 ইঞ্চ এবং এই টিভিটাতে QLED প্যানেল রয়েছে, MEMC টেকনোলজি সাপোর্ট করছে, 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে, ডুয়াল স্পিকার থাকছে যার সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল, এমনকি দুইটা রিমোটও রয়েছে। আমরা কথা বলছিলাম মিনিস্টার ব্র্যান্ডের 65 ইঞ্চ টিভি নিয়ে। 65 ইঞ্চ গুগল ভয়েস কন্ট্রোল টিভি এবং এর স্পেসিফিক মডেল নাম্বারটা আমি এখানে অনেক জায়গায় লিখে দিলাম, দেখে নেবেন, বেশ বড় নাম। শুরুতেই বক্স কন্টেন্ট, যেখানে আমরা প্রয়োজনীয় সব কিছুই পেয়েছি। টিভির সাথে দুইটা রিমোট পেয়েছি। এটাকে স্ট্যান্ড করার জন্য অবশ্যই স্ট্যান্ড রয়েছে এবং হ্যাং করার জন্য ওয়াল মাউন্টও রয়েছে। এবার আসছি বিল্ড কোয়ালিটিতে। টিভিটা প্লাস্টিক এবং মেটাল বিল্ড, রেয়ার প্যানেলটা এবং সাইড ফ্রেম, আর এর যে স্ট্যান্ড সেগুলো প্লাস্টিকের তৈরি। এখানে আমার একটু কমপ্লেইন আছে, এই জায়গাটা আরও বেশি প্রিমিয়াম করা যেত যদি কিনা এটা মেটাল হতো। চিন বেজেল বর্তমান সময়ে টিভিগুলোর মতোই রয়েছে, খুব বেশি মোটা না, লোয়ার চিনটা একটু মোটা, যেখানে আমরা মিনিস্টারের ব্র্যান্ডিং দেখছি। প্রয়োজনীয় পোর্টসগুলো আছে, যেমন ধরুন আমাদের কী দরকার হতে পারে, আমাদের অডিও আউটপুট দরকার হতে পারে, HDMI দরকার হতে পারে, হ্যাঁ সে সমস্ত পোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও ইথারনেট বা ডিস অ্যান্টেনা কানেকশন করার জন্য সমস্ত ব্যবস্থাই রয়েছে এই টিভিতে। টিভিটার সাইজ আমি শুরুতেই বলছিলাম 65 ইঞ্চ। মূলত এখানে QLED প্যানেল ব্যবহার হয়েছে বা QLED টেকনোলজির প্যানেল ব্যবহার হয়েছে, যা সাপোর্ট করছে MEMC টেকনোলজি। MEMC সম্বন্ধে নিশ্চয়ই ভালো করে জানেন। এখানে যেটা হয়, ফ্রেমটাকে আপস্কেল করে দেখানো হয় যাতে করে আমরা আরো স্মুথ একটা ফুটেজ আপনারা দেখতে পান। অনেক সময় দেখা যায় কিছু ভিডিওর ক্ষেত্রে ফ্রেমটা কম থাকে, চোখে একটু কাটা লাগে, খুব একটা স্মুথ লাগে না, তখন এই MEMC টেকনোলজি এখানে কিন্তু ফ্রেমটা বাড়িয়ে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে এবং দেখতে বেশ স্মুথ লাগে আর কি। তো এই প্যানেলটা NTSC 95%, ব্রাইটনেস 300 নিটস, অন্যদিকে কন্ট্রাস্ট রেশিও 4000:1, মোটামুটি মানে ঠিকঠাকই আছে। 300 নিটস পিক ব্রাইটনেস একটা টিভির জন্য আমি মনে করি এনাফ, গুড এনাফ। এটা ইনডোরও ঠিকঠাকভাবে দেখা যায় এবং আমাদের হেভি হার্শ লাইটিং কন্ডিশনে আমরা দেখছিলাম, যেমনটা আপনি দেখেও বুঝতে পারছেন, একদমই ক্লিয়ারলি দেখা যায় এবং লাইট নিয়ে সমস্যা নেই। আই মিন ব্রাইটনেস জনিত কোনো ধরনের প্রবলেম পাবেন না। কন্ট্রাস্ট রেশিও ভালো, রেজুলেশন 3840x2160 মানে 4K, আর এটার ভিউইং অ্যাঙ্গেল 178/178 ডিগ্রি, যেটাও ঠিকঠাকই আছে। আমরা সাইড থেকে দেখছিলাম এবং ক্যামেরা ঘুরেও আপনাদেরকে দেখালাম, ঠিকঠাক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তবে যা মনে হয়েছে, এই টিভিটা একেবারে পারফেক্ট বা একদম ন্যাচারাল টোনে কালার দিচ্ছে না, কালারটা একটু বুস্ট আপ ছিল, একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে। যদি টিভি হিসেবে চিন্তা করি তাহলে আমি বলবো ভাই এই রেজাল্ট দেখেই আপনার বরং ভালো লাগবে, মনে হয় আপনি বেশ কালারফুল কিছু দেখছেন। অনেকটা অ্যামোলেড ওলেড টাইপের একটা ফিল আপনার কাছে লাগতে পারে, কারণ ব্ল্যাকটা একেবারে সুপার পিওর না হলেও বেশ ডিপ ছিল এবং ডিপ ব্ল্যাক হওয়ার কারণে চোখে দেখতে ভালো লাগতেছে। অন্যদিকে লাল কালার বলেন, গ্রিন কালার বলেন, এগুলো বেশ পাঞ্চি করে প্রেজেন্ট করছে, যা দেখে আপনার কাছে ভালো লাগবে। কিন্তু যদি আমাকে এটা বলেন ভাই প্রফেশনাল কাজবাজ করতে গিয়ে কি আমার মনে হবে না একটু কমতি আছে বা জিনিসটা ঠিকভাবে করতে পারবো কিনা, তাহলে আমি বলবো প্রফেশনাল কাজের জন্য এটা পারফেক্ট ডিসপ্লে অবশ্যই না। সে ধরনের কাজবাজ করতে গেলে উল্টাপাল্টা হবে, বাট চোখে দেখতে ভালো লাগতেছে। তবে আপনি আপনার মতো করে চাইলে এখানে প্রোফাইল সেট করে নিতে পারেন। আই মিন আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারবেন পিকচার কোয়ালিটিকে, যেমন যে সিনেমা স্ট্যান্ডার্ড এই জাতীয় অনেকগুলো মোড থাকে, সেগুলো আপনি চেঞ্জ করে নিয়েও ব্যবহার করতে পারেন। তখন কিন্তু আপনি আপনার টেস্টটাই পেয়ে যাচ্ছেন। ভালো মানের একটা ডিসপ্লের পাশাপাশি ভালো মানের সাউন্ড কোয়ালিটি মাস্ট থাকা চাই, আদারওয়াইজ টিভি দেখে মজা পাওয়া যাবে না। তো এখানে কিন্তু দুইটা স্পিকার রয়েছে, স্টেরিও সাউন্ড পাবেন এবং এর স্পিকারগুলো হলো 20 ওয়াটের, মানে দুইটা মিলে 20 ওয়াট আর কি, এবং বটম ফায়ারিং। তো সাউন্ড কোয়ালিটি খারাপ না, টু বি অনেস্ট, এটা লাউডনেস যথেষ্ট ভালো, বাট এই টিভিটাও একদম ফুল ভলিউমে কিছু সাউন্ড ডিস্টরশন দেয়। তো আমার মনে হয় না যে একটা টিভি দিয়ে একদম এত লাউডলি কেউ শুনবেন। যদি ওরকম সাউন্ডের প্রয়োজন হয় তাহলে আমি বলবো এটার সাথে আলাদা করে একটা আপনারা হোম থিয়েটার টাইপ কিছু ব্যবহার করেন বা কোনো স্পিকার ব্যবহার করেন, সেটার থেকে আরও বেটার আউটপুট বের হবে। তবে এইটার সাউন্ড যদি কিনা আপনি 80-90% মধ্যে রাখেন তাহলে ভালো একটা সাউন্ড পাওয়া যায়। এটার স্পিকারগুলো একটু বড় সড়ো, বেসটাও মোটামুটি একটা ফিল দেয়, আর অন্যদিকে ক্লিয়ার একটা সাউন্ড পাওয়া যায়। তবে ফুল ভলিউমে ডিস্টরশন আছে একটু। টিভির সাথে নর্মালি দুইটা রিমোট ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং টাইপের না, নর্মালি থাকে না, বাট এই টিভির সাথে দুইটা রিমোট আছে। একটা আইআর বা ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে কাজ করে, অন্যটি ব্লুটুথের মাধ্যমে কাজ করে। যেটা ব্লুটুথের মাধ্যমে কাজ করে সেটা আপনি যে কোনো দিক তাক করে টিভিকে অপারেট করতে পারবেন আর কি। সো অনেক সময় হয় না, রিমোট নষ্ট হয়ে যায় বা টাকাটাকি করতে করতে নিজেরাই শেষ করে ফেলি, সেক্ষেত্রে এই ব্যাপারটা আপনার ভালো লাগবে, মানে দুইটা রিমোট থাকলে আর কি। তবে আমার যা মনে হয় এখনকার দিনে দাঁড়িয়ে, এই স্মার্ট টাইমে দাঁড়িয়ে, কেন এই টিভিতে এই আনস্মার্ট ব্যাটারি ব্যবহার করা হয়? অবশ্যই স্মার্ট ব্যাটারি ব্যবহার করা উচিত, আই মিন রিচার্জেবল টাইপের কিছু দেওয়া উচিত। যাই হোক, রিমোটে প্রয়োজনীয় বাটনসগুলো আছে, ডেডিকেটেড বেশ কিছু বাটনস আছে, সরাসরি আপনি ওই অ্যাপগুলোতে চলে যেতে পারবেন, লাইক ইউটিউবে যেতে পারছেন, তারপর নেটফ্লিক্স, আবার অন্যদিকে ওই যে গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কন্ট্রোলের জন্য এই ধরনের ডেডিকেটেড বাটনগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। টিভিতে আপনি আপনার স্মার্টফোনের স্ক্রিনটাকে চাইলে শেয়ার করতে পারবেন এবং সেখানে হালকা আমরা ল্যাটেন্সি পেয়েছি। ইয়েস, হালকা ল্যাটেন্সি এখানে আছে, তবে আপনি চাইলে ফোনে গেম টেম প্লে করে টিভিতে দেখতে পারেন। ব্যাপারটা খারাপ না, ব্যাপারটা ভালোই লাগে। অনেক সময় ফোন থেকে আমরা অনেক কিছু শেয়ার করতে চাই, সে সমস্ত কাজগুলো পারফেক্টলি হ্যান্ডেল করতে পারছে
এই টিভি। আছে ভয়েস কন্ট্রোল সিস্টেম এবং পারফেক্টলি এটা ওয়ার্ক করছে। ভয়েস কন্ট্রোলটাতে হয় কি আপনারা রিমোট টিমোট নিয়ে চাপাচাপি লাগে না, তো আপনি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে টিভিকে কন্ট্রোল করতে পারছেন এবং এই টিভিও সেখানে প্রপারলি রেজাল্ট দিতে পারছিল। অপারেটিং সিস্টেমে গুগল টিভি অ্যান্ড্রয়েড 11 রয়েছে এখানে। তো আমরা টিভির জন্য অ্যান্ড্রয়েডের যে অ্যাপগুলো রয়েছে সেগুলো সব কিছু এখানে অবশ্যই ব্যবহার করতে পারবো এবং ব্যবহার করতে পারছিলাম। টুকটাক গেম প্লে করেও দেখছিলাম 2D যে গেমগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে এই টিভিতে চলছে কোনো ধরনের সমস্যা ছাড়াই। আর এই টিভির অপারেটিং সিস্টেমটা আসলেই ভালো ছিল, স্মুথ ছিল। টিভিটাতে 2GB র্যাম রয়েছে এবং 16GB স্টোরেজ রয়েছে। একটা কোয়াড কোর প্রসেসর আছে 1.5 GHz এবং আমরা দেখছিলাম এই টিভিটা সব কিছু মিলে ভালো একটা রেজাল্ট দেয়, স্মুথ রেজাল্ট দিচ্ছিল। মিনি স্টোরের এই কয়েকদিন আগে একটা ছোট কম দামি টিভির রিভিউ আমি করছিলাম, তো ওই টিভির সাথে এটাকে যদি কম্পেয়ার করি ভাই দিন আর রাত মনে হয়েছে এটার স্মুথনেস, মানে এটা সুপার স্মুথ, একদমই মনে হয়নি যে কখনো ল্যাগ দিচ্ছে বা একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যখন সুইচ করছি কোনো ধরনের ডিলে আছে কিনা এ যেহেতু প্রবলেম ফেস করিনি। মাল্টিটাস্কিং বা অ্যাট এ টাইম 2-3টা অ্যাপ রান করে একটা থেকে একটা সুইচ করে কোনো ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়নি। এখন এই স্মুথনেসটা ওরা যদি প্রপারলি আপডেট সব কিছু দিয়ে ঠিকঠাক রাখে তাহলেই হলো। আমি জানতে চেয়েছিলাম ওদের টিভিতে ঠিকভাবে আপডেট আসবে কিনা, ওরা বললো টিভির জন্য আপডেট আসলে অবশ্যই এই টিভিও আপডেট করা যাবে। সো আশা করছি এই টিভিটার থেকে আপনারা ওভারঅল একটা স্মুথ রেজাল্ট পাবেন, কারণ এটার হার্ডওয়্যার বা অন্যান্য যা যা আছে র্যাম ট্যাম মোটামুটি ভালোই আছে। তো আশা করা যায় একটা বেটার রেজাল্ট পাওয়া যাবে এই টিভি থেকে লং রানে। এছাড়াও টিভির জন্য রেগুলার যে অ্যাপগুলো আমরা ব্যবহার করি সেগুলো ব্যবহার করতে গিয়ে কিন্তু কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি, পাশাপাশি ডিশ টিভিতে বা অ্যান্টিনাতেও কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। তো এই টিভিটার সাথে আরও যে সমস্ত অফার থাকছে, 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি ওরা দিবে, 5 বছরের প্যানেল গ্যারান্টি রয়েছে এবং 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এই টিভিতে। এবং রাইট নাও এই টিভির প্রাইস রয়েছে 1,40,000 টাকার মতো। তো এই যে QLED এই টেকনোলজির প্যানেল যুক্ত এই সাইজের টিভি আমরা যা মার্কেটে অন্যান্য দেখি আরও কিছুটা বেশি এর আশেপাশেই থাকে আর কি। তো এই টিভিটাতে আমরা স্পেশালিটি জায়গায় পেয়েছি কি 1 বছরের গ্যারান্টি, মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এটা ভালো লাগছে আমার কাছে যে টিভিটা 1 বছরের মধ্যে যদি কিছু হয় আপনারা রিপ্লেস করে নিতে পারবেন, এটা ভালো লাগছে। তবে যে সমস্ত জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল অবশ্যই এই প্রাইস পয়েন্ট অনুযায়ী, তার মধ্যে এইটার কালার অ্যাকুরেসিটা আর একটু পারফেক্ট হওয়া উচিত ছিল। 2 নম্বরে আমরা স্পিকার থেকে হালকা ডিস্টরশন পেয়েছি, যেটা ফুল ভলিউমে গেলে এটা আর একটু বেটার করতে পারতো। আর মিনিস্টার তার কাছ থেকে তো আমরা অবশ্যই আরেকটু কম দাম আশা করি, আমাদের দেশের জন্য আরেকটু কম দাম হলে সুবিধা হয়। তো হ্যাঁ, ওটাই এই ছিল বিষয়াদি। এখন আপনাদের কাছে কেমন লাগছে, কোন ব্যাপারটা ভালো লাগছে বেশি টিভির অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনটা আপনাদের কাছে খারাপ লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। সেই ক্ষেত্রে কোম্পানিগুলো সুযোগ পায় পরবর্তীতে ওই বিষয়গুলো ফিক্স করার। ভাই ব্রাদার, পরবর্তীতে কত সাইজের টিভি, মানে কোন সাইজের কত ইঞ্চ টিভি আর কি রিভিউ চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে ওই ভিডিওতেই। সাইনিং আউট।